সবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায়? বাবা মা যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো? রোজা রেখে ভুল করে ব্রাশ করে ফেললে কি রোজা ভেঙে যায়? নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? হুসাইন এমডি নজরুল আপনি লিখেছেন, বাবা মা যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো? হ্যাঁ, করতে পারেন। বিভিন্ন হাদিস থেকেও এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে বয়স্ক হওয়ার পর আকিকা করা যেতে পারে, যদিও সপ্তম দিনে করাটা উত্তম। এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন, কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে? হবে, কোনো অসুবিধা নেই। আলিয়া খানম আপনি লিখেছেন, আমি একজন শিক্ষক, জোহরের আজানের সময় ক্লাসে থাকি, অবস্থায় আজানের জবাব কিভাবে দিব? আজানের জবাব মুখে দেওয়াটা ফরজ, ওয়াজিব নয় বোন, মুস্তাহাব এবং সবের কাজ। যদি আপনি ক্লাসের মধ্যে আজানের জবাব দেওয়াটা আপনার জন্য টাফ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আজানের জবাব মুখে না দিলেও আপনার গুনাহ হবে না। তবে আচরণগত জবাব যেটা, আমলগত কর্মগত জবাব যেটা, অর্থাৎ আজানের জবাব শুনে আপনি সালাতে যাবেন, সেটা তো আবশ্যক, অতএব সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি যাবেন। আর ক্লাসের ফাঁকে যদি আপনি আজান শোনার পর আপনি ক্লাসটা বন্ধ করে আজানের জবাব দিয়ে নেন এবং বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেন তারা আজানের জবাব দিয়ে নেন, সেই কাজটিও আপনি করতে পারেন, কারণ এটা কয়েক সেকেন্ডের ব্যাপার এবং সামান্য সময়ের ব্যাপার। নাইমুর রহমান দুর্জয় আপনি আইডি থেকে লিখেছেন, রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত? রমজান মাসের আমল নিয়ে ইনশাআল্লাহ বিদিন আমরা একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। রমজানের স্পেশাল 20টি আমল আছে। সিয়াম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল, এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করা রমজানের আমল, দান সদকা করা রমজানের আমল, এবং ওমরা করা এটা রমজানের আমল, মিসওয়াক করা রোজা রেখে সেটা রমজানের আমল, সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে করা রমজানের আমল, মিথ্যা, প্রতারণা এবং অসততা, অসাধুতা এগুলো পরিহার করা রমজানের আমল, ইফতার করা রমজানের আমল, সাহরি করা রমজানের আমল এবং অন্যকে ইফতার করানোটা রমজানের আমল। এরকম রমজানের প্রায় 20টি স্পেশাল আমল আছে, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও উপহার দেবো। ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের আছে, পুরাতন ভিডিও রমজান মাসের 20টি স্পেশাল আমল নামে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। নীলুফার পাপি আপনি লিখেছেন, জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকায় ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায়, যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন, খাদ্যের অভাব আছে তার, অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে, টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিকমতো কিনতে পারবে না, আপনি তাকে কিনে দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে, ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, খাবারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে। কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে। তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে, তার সুবিধা অনুযায়ী সে কিনবে। আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে, তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও, চাহিদা পূরণ নাও হতে পারে, এই জন্য তাকে ক্যাশ টাকা দেবেন, এটাই উত্তম এবং সেটি আপনার কর্তব্য। আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না, বিষয়টা তার, অতএব তাকে তার টাকা দেওয়া উচিত, এটা তার হক। হ্যাঁ, যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ হবে। এজাবিন হাসান তাকিয়ে আপনি লিখেছেন, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? যদি আপনি তার যে বেতন, তার যে প্রাপ্য, সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দিয়ে থাকেন, এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন, তাহলে সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, আপনার জন্য দেওয়া জায়েজ হবে। শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে, তার যে প্রাপ্য আছে, সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না, কোনো প্রকার বিচ্যুতি করছেন না, সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন, যদি সেই ফিতরার হকদার হয়, গরিব হয়, জাকাতের হকদার হয়। রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? না, যতদিনই থাকেন এর কারণে বিবাহ ভাঙবে না। তবে স্ত্রীর অধিকার নষ্ট করে তার যে প্রয়োজন সেটা পূরণ না করে এভাবে দূরদেশে পড়ে থাকাটা এটি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কাজ নয়, এবং এর ফলে যদি স্বামী স্ত্রী উভয় গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরকম প্রবাস জীবন পার করাও জায়েজ নয়। আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন, নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সূরা পড়তে পারি না, একটু জোর হয়ে যায়, আমার কি নামাজ হবে? আপনি একাকী যখন থাকবেন, মেয়ে মানুষ, বাড়িতে আপনি পড়ছেন, কোনো গান মানাব আপনার আবার শুনছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে, একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিদিনে সালাত হয়ে যাবে। আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে, পরপুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে সেটার কারণে আপনার সালাত হবে না, ব্যাপারটি সেরকম না, কিন্তু সাবধান থাকতে হবে। এরপরে তাসমিয়া রাজাকি আইডি থেকে আপনি লিখেছেন, ঠিক ঠিক শব্দ করলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়?
আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে, তার আওয়াজই টিকটিকি টাইপের, এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো, কথাটা সত্য সঠিক এরকমটি। এটা যে কুসংস্কার সেটা বোঝার জন্য বোধ হয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই মোটামুটি বুঝি। কারণ টিকটিকির এই ঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো, টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে, তাহলে অন্য দেশে মানুষ সেটাখান থেকে ঠিক বুঝবে কেন? অন্য কোথাও টিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে, তখন কি তারা ভুল কিছু বুঝবে? এগুলো নিছক কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয়। আর টিকটিকির ঠিক আওয়াজ শুনলে লাহাওলা কুওয়াতা বলা পড়ার কথাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের। তবে হ্যাঁ, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব। বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের যে ভান্ডার সমূহ আছে, এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা। অতএব এই দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডার সমূহের অধিকারী আমরা হতে পারবো। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব, সেটি আরেক বিষয়। মিফতাহুল জান্নাত আপনি লিখেছেন রোজা রেখে ভুল করে ব্রাশ করে ফেললে কি রোজা ভেঙে যায়? ব্রাশ ইচ্ছাকৃত করলে রোজা ভাঙবে না, অতএব ভুল করে ভাঙলে তো রোজা ভাঙার প্রশ্ন ওঠে না, ভাঙবে না। তবে পেস্ট সহকারে ব্রাশ রোজা রেখে না করাই উচিত। আমিনা সওদাগর আপনি লিখেছেন শবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। বোন আমিনা, শবরাত সম্পর্কে এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি। খোলাসা কথা হলো লাইলাতুন নিসফি মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস, তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সেটা জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন কারীম সূরা দুখানের 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামা ইকরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এইটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফি মিন শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলো থেকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তার অনুকরণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা, এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই।